আসসালামু আলাইকুম। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষা সেটা কি আদৌ 24শে নভেম্বরে অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। তো প্রথমেই বলে রাখি, প্রথম ধাপের পরীক্ষা কিন্তু 24শে নভেম্বর অনুষ্ঠিত হবে। এটার কারণ আমি বলতেছি কেন 24শে নভেম্বর তারিখে প্রকাশিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেটার রিজনটা হচ্ছে আজকে 12ই অক্টোবর তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে রংপুর, সিলেট, বরিশাল অর্থাৎ প্রথম ধাপের যে তিনটা বিভাগ, এই তিনটা বিভাগের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটা চিঠি গেছে এবং ওই চিঠিতে স্পষ্ট ভাষায় তিনটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে এবং ওই তিনটা পয়েন্টের ভিতর প্রথম পয়েন্ট হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম ধাপের পরীক্ষা 24শে নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 2 নম্বর হচ্ছে ওই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে নির্দেশ দিয়েছে যে আপনারা যেই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রের আসন সংখ্যা আবার নিজেরা তালিকা প্রণয়ন করে সংরক্ষণ করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রের যে শিক্ষা প্রতিষ্ঠান বা সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করতে বলা হয়েছে, যেন এই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানকে যেন অবহিত করেন ভালোভাবে যে 24 নভেম্বর 2023 সালে সকাল 10 ঘটিকা থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইটা খুব ভালো মতো যেন ওনাদেরকে স্মরণ করায় দেওয়া হয়, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়। এইটা হচ্ছে 3টা পয়েন্ট, অর্থাৎ এই 3টা পয়েন্ট লিখে একটা চিঠি প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে আজকে 12 তারিখে পৌঁছাইছে। তো এটা সুতরাং কনফার্ম থাকেন যে 12 তারিখে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে 12ই নভেম্বর তারিখে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ রংপুর, সিলেট, বরিশাল এই 3টা বিভাগের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এটা একদম শিওর নিউজ। তো সুতরাং আপনারা এখন থেকে খুব ভালো মতো পড়াশোনা করেন। সুতরাং যেহেতু সময় পাওয়া যাচ্ছে, আজকে কয় তারিখ, 12 তারিখ, ওদিকে 24, এই মনে করেন 1 মাস, কয়দিন, 1 মাস 8-9 দিন সময় পাওয়া যাচ্ছে, 1 মাস 10 দিন মতো। সুতরাং এই অনেকটা সময় পাওয়া যাচ্ছে। সুতরাং এই সময়টাকে খুব ভালো মতো কাজে লাগান, আশা করি খুব ভালো একটা রেজাল্ট আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।